ওয়েলকাম ব্যাক। তো কেমন আছো তোমরা? কি হয়েছিল 10 বছর আগে এটার কিন্তু পার্ট 12 নিয়ে চলে আইছি আমরা। ভিডিও শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে রাখি, আমি এতটাই মধ্যবিত্ত ঘরের সন্তান যে আমার কাছে মাইক্রোফোন কেনার পর্যন্ত টাকা নাই। খুব কষ্ট করে একটা টাকা জমায় মাইক্রোফোন কিনছিলাম, সেই মাইক্রোফোনটা নষ্ট হয়ে গেছে। এবং এই পৃথিবীতে আমার সবাই বেঁচে আছে, কিন্তু থাকতেও তারা আমার কাছে মৃত্যু। আমার কাছে কোনো মাইক্রোফোন এখন বর্তমানে নাই, আর না থাকে আমি ভয়েস দিতেছি মোবাইলে, আর ভয়েসটা কেমন হইতেছে আপনারা দেখতে পাচ্ছেন। এটাই লাস্ট ভিডিও, এরপরে আর কোনো ভিডিও আসবে না। তো চলো শুরু করা যাক। এরপরে অরু সবার সামনে হাসানের শার্টের কলার ধরে ছাদ থেকে হাসানকে নামিয়ে আনে। ওদের পিছে পিছে হাসান আর অরুর বন্ধু বান্ধবীরাও নেমে আসে। অরু আর হাসান যখন রুমে ঢুকতে যাবে তখন সবাই বলে ওঠে, হাসান তোমার কপালে আজকে কি লেখা আছে আল্লাহ ভালো জানে। যাই হোক, বিড়ালটা কিন্তু ভালো কইরাই মারো। তখন অরু বলে, এই তোমরা কি যাবা? এখন এতক্ষণ ধরে আড্ডা দিলা, তাও মন ভরে নাই, যাও আস্তে আস্তে যাইতেছি। এটা বলে সবাই চলে যায়। অরু দরজা বন্ধ করে দেয়, হাসানকে নিয়ে রুমের ভিতরে চলে যায়। তখন হাসান অরুকে বলে, কি হয়েছে, তো রেগে আছো কেন? অরু বলে, কয়টা বাজে দেখো তো। তখন হাসান বলে, সরি আমি বুঝতে পারি নাই, আমার ভুল হয়েছে, মাফ করে দাও। অরু কোনো কথা না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। হাসানও লাইটটা অফ করে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। অরুকে যখনই হাসান টাচ করতে যাবে, অরু বলে ওঠে, আমাকে টাচ করবি না। নতুন বউ ঘরে রেখে বন্ধুদের সাথে আড্ডা দিতেছিলি না, যা বন্ধুদের সাথে আড্ডাই দেগা। হাসান তখন বলে ওঠে, আচ্ছা সরি, আমি আর এমনটা কোনোদিন করবো না, আমার ভুল হয়েছে, প্লিজ মাফ করে দাও। তুমি যা এখন শাস্তি দেবা তাই মাথা পেতে নিবো। আমি যা শাস্তি দিব তাই মাথা পেতে নিবে তো? হ্যাঁ মাথা পেতে নিবো। তাহলে তুমি এখন 100 বার কান ধরে উঠবস করবে আমার সামনে। তখন হাসান বলল, প্লিজ এটা না করলে হয় না অরু। অরুও বলে উঠলো, প্লিজ আজকে বাসন না করলে হয় না। এটা বলার সাথে সাথে হাসান কান ধরে উঠবস করতে শুরু করে দেয়। বলে, এই দেখো আমি কান ধরে উঠবস করা তো শুরু কখনই করে দিয়েছি। অরুর মুখের দিকে তাকিয়ে হাসান অবুলার মতো কান ধরে উঠবস করতেছে। এটা দেখার পরে অরু হাসানের কাছে গিয়ে বলল, আর করতে হবে না, চলো শুইতে হবে। তখনই হাসান বলল, এত কষ্ট করে কান ধরে উঠবস করলাম, আর শুভা চলো না একটু বাসর করি। তখন বলল, অরু বলল, আচ্ছা ঠিক আছে চলো। এটা বলার সাথে সাথে হাসান অরুকে খাটের উপরে ফেলে দেয়, তারপরে লাইটটা অফ করে দেয়। অরু ঠোঁটে হাসান লিপ কিস করে দেয়। এরপরে অরু রেসপন্স দিতে লেগে যায়। কিছুক্ষণ পরে হাসান অরুকে ভালোবাসা দিতে থাকে। বাসর ঘরে কি কি হয় এটা আপনারা সবাই জানেন, এটা আর আমি বলতেছি না। আদর করতে করতে রাত 1টা বেজে যায়, তখন দুজনেই ঘুমিয়ে যায়। ভোরের আজান দেয়, তখন হাসানের ঘুম ভেঙে যায়। তখন দেখে পাশে অরু নাই। হাসান দেখে নিজের গায়ে জামা কাপড়ও নাই। তখন উঠে জামা কাপড় পরে নাই। তখন ভাবে যে ও রাতে তো আমাদের বাসর হয়েছে। অরু যখনই ওয়াশরুম থেকে গোসল করে বের হয়, তখন হাসান অরুকে দেখতে পেয়ে হা করে তাকিয়ে থাকে। ভেজা চুল আর মুখটা পুরো চাঁদের মতো লাগতেছে। হাসানে প্রথম অরুকে এই রূপে দেখতেছে। তখন অরু হাসানের কাছে এসে বলে, এই যে স্যার কি দেখতেছেন, নিজের বউকে কি কোনোদিন দেখেন নাই? হাসানকে যে অরু কিছু বলতেছে হাসানের কোনো খেয়ালই নাই। অরু তখন হাসানকে জোরে করে বলে, এই যে স্যার শুনতে পাচ্ছেন? তখন হাসান জ্ঞানে ফিরে। তখন হাসান বলে, হ্যাঁ হ্যাঁ কি বলছো বলো। তখন অরু বলে উঠলো, কি দেখতেছিলেন? পরী দেখতেছিলাম। কেন এর আগে দেখেন নাই? না দেখছি, কিন্তু এমন ভাবে কোনোদিন দেখি নাই, পুরা পরী লাগতেছে আজকে তোমাকে, তাই নাকি? তখন অরু বললো, হয়েছে হয়েছে, এখন থেকে রোজই